আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন কাফেরদেরকে লক্ষ্য করিয়া বলা হইবে, তোমাদের কি স্মরণ নাই যে নিশ্চয়ই আমার বান্দাদের মধ্যে এমন একটি দল ছিল যাহারা আমার দরবারে এই বলিয়া প্রার্থনা করিত যে, হে আমাদের প্রতিপালক, আমরা আপনার উপর ঈমান আনিয়াছি, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি মেহেরবানি করুন, যেহেতু আপনি সর্বশ্রেষ্ঠ দয়ালু। তখন তোমরা কাফেরগণ তাহাদের প্রতি নানা প্রকার ঠাট্টা বিদ্রূপ করিতে, এমনকি সেই অসদাচ আচরণ তোমাদেরকে আমার জিকির হইতেও বিরত রাখিয়াছিল, আর তোমরা তাহাদের সহিত হাসি তামাশা করিতে। আমি আজ তাহাদের সবর ও ধৈর্যের বিনিময় প্রদান করিয়াছি, সুতরাং তাহারাই কামিয়াব হইয়া গেল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনকাবুতের 33 নম্বর আয়াতে বলেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, নিশ্চয়ই আল্লাহর জিকিরই সর্বশ্রেষ্ঠ সম্পদ। তাহাদের পার্শ্বদেশ আরামের বিছানা হইতে পৃথক থাকে, এ অবস্থায় যে তাহারা ভয় এবং আশার ভিতর দিয়া আপন মাওলাকে ডাকিতে থাকে, এবং তাহারা আমার প্রদত্ত রিজিক হইতে দান খয়রাত করে। সুতরাং এই ধরনের লোকদের মনোরঞ্জনের জন্য আল্লাহর দরবারে কি যে সংরক্ষিত রহিয়াছে তাহা কেউ উপলব্ধি করিতে পারে না, তাহা কেউ বুঝতে পারে না। ইহা একমাত্র তাহাদের আমলের প্রতিদান। হাদিস শরীফে আছে, শেষ রাত্রে বান্দা আল্লাহ পাকের খুবই নৈকট্য লাভ করিয়া থাকে। অতএব সম্ভব হইলে ওই সময় তুমি কিছুটা আল্লাহর জিকির করিয়া লও। এবং অনেকের অনেক সমস্যা, অনেক দোয়া প্রয়োজন হয়, যেগুলো দোয়া অনেক করার পরেও কাজ হচ্ছে না, সেই সমস্ত দোয়াগুলোকে শেষ রাত্রিতে করা।